প্রথম আলোর প্রধান শিরোনাম, গণ অভ্যুত্থানের ৬ মাস, গণহত্যার ঘটনায় তদন্ত চলছে হাসিনা সহ ১০৮ জনের বিরুদ্ধে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে গত ৫ই আগস্ট। এদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। আজ ৫ই ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের ৬ মাস। প্রতিবেদনটিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে ১৬টি। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সাভার গণহত্যা, হাসিনা পালানোর পরও ৬ ঘন্টায় ১৫ জনকে হত্যা। গণ অভ্যুত্থানের ৬ মাস ঘিরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের একটি বিশেষ সাক্ষাৎকার ছাপা হয়েছে। শিরোনাম, আগে শত্রু মনে হতো একটা, এখন মনে হচ্ছে চতুর্মুখী। দ্বিতীয় প্রধান শিরোনাম, শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার থেকে আলাদা করার সুপারিশ, জনপ্রশাসন সংস্কার কমিশন। এতে বলা হয়, আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। পুরনো 4টি বিভাগকে 4টি প্রদেশ করা সহ শতাধিক সুপারিশ থাকছে। এছাড়া ক্যাডার নন ক্যাডার কর্মকর্তারা পরীক্ষার মাধ্যমে উপসচিব হওয়ার সুযোগ পাবেন। আর পদোন্নতিতে প্রশাসন শতকরা 50%, অন্য ক্যাডার নন ক্যাডার থেকে বাকি 50% নেওয়া হবে। নগদে ডিজিটাল জালিয়াতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ডাক বিভাগের 8 ডিজি সহ 24 জনের বিরুদ্ধে মামলা। প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মামলায় অতিরিক্ত ই-মানি তৈরি ও নথিপত্র জালিয়াতির মাধ্যমে 645 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। শেষ পৃষ্ঠায় নওগাঁ ও কুষ্টিয়া এলাকার চালের বাজার পর্যবেক্ষণ করে প্রকাশিত খবরের শিরোনাম, মোকামে কমতির দিকে চালের দাম। প্রতিবেদনটিতে বলা হয়, আমদানি করা চাল গ্রাম পর্যায়ে পৌঁছে যাওয়ায় এবং সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির প্রভাব পড়ছে বাজারে। আর নওগাঁয় খুচরায় মোটা চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে, সরু চালের দাম কমেছে কেজিতে 1 থেকে 2 টাকা। কুষ্টিয়ায় মিনিকেটের দাম কেজি প্রতি 50 পয়সা কমেছে। রোজার আগে চালের দাম বাড়বে না বলে ধারণা মিল মালিকদের। অর্থ পাচার নিয়ে যুগান্তর প্রধান শিরোনাম করেছে, চুক্তি হচ্ছে 3 আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে, ফিরবে পাচারের অর্থ। প্রতিবেদনটিতে বলা হয়, উদ্ধারকৃত অর্থের বিপরীতে দেওয়া হবে 10 ভাগ কমিশন। কাজ করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডের 3টি প্রভাবশালী প্রতিষ্ঠান। দ্বিতীয় প্রধান শিরোনাম, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাব, মূল্যস্ফীতিতে আরও আঘাতের শঙ্কা। প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঘটলে এর প্রভাব থেকে বাংলাদেশও রক্ষা পাবে না। স্বল্প মেয়াদে সুবিধা এলেও দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা রয়েছে। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশন প্রধানদের বৈঠক, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট 8 ফেব্রুয়ারি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের খসড়া আইন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বিশেষায়িত কমিটি গঠনে কমবে ইসির ক্ষমতা। সমকালের প্রধান শিরোনাম, উচ্চ মূল্যস্ফীতির সময়ে গরিবের সুরক্ষায় ভাটা, অর্থ সংকট। প্রতিবেদনটিতে বলা হয়, টিসিবির ট্রাক সেল বন্ধ, বাতিল হওয়া 43 লাখ পরিবার কার্ডের শূন্যস্থান পূরণ হয়নি। আর উদ্ভূত পরিস্থিতিতে বাড়তি টাকা চায় খাদ্য মন্ত্রণালয়। সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ নিয়ে প্রকাশিত দ্বিতীয় প্রধান শিরোনাম, বিচার বিভাগের অধীনে থাকবে মোবাইল কোর্ট, সংস্কার কমিশনের 30 প্রস্তাব। এতে বলা হয়, উপজেলায় যাবে বিচারিক আদালত, বিভাগে হাইকোর্ট। আর জনপ্রশাসন সংস্কারে শত সুপারিশ করা হয়েছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জ্যেষ্ঠ সচিব পদ না রাখার সুপারিশ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, যুক্তরাষ্ট্র সহ 5 দেশ এখনো দেয়নি তথ্য, রিজার্ভ চুরির 9 বছর। বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় মাতসুশিমা সুমায়া, তার একটি সাক্ষাৎকার প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে। শিরোনাম, কঠিন সময়ে মেয়েদের পাশে কেউ নেই। তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি খোলামেলা হুমকি পাচ্ছেন, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না। শুধু তাকেই নয়, অনেককেই হুমকি দেওয়া হচ্ছে। বায়ু দূষণ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, IARCর গবেষণায় তথ্য, বায়ু দূষণে বাড়ছে অধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যান্সার। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, এজেন্সির লোভে টিকিট দুর্মূল্য, সিন্ডিকেটের টিকিট বাণিজ্য। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিমান টিকিটের দাম বাড়াচ্ছে ইচ্ছামতো, এতে প্রবাসী, হজগামী ও সাধারণ যাত্রীরা জিম্মি। মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স ব্যবসায়ী ও দেশীয় কিছু ট্রাভেল এজেন্সির মধ্যে তৈরি হয়েছে সিন্ডিকেট। দ্বিতীয় প্রধান শিরোনাম, এবার তালিকায় যুক্ত হচ্ছে 50 লাখ নতুন ভোটার। প্রতিবেদনটিতে বলা হয়, গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নতুন ভোটারদের মধ্যে
নারী ভোটার 16 লাখ, আর মৃত ভোটার বাদ পড়ছে 15,23,000। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, স্বনির্ভরের ফাঁদ, ভিক্ষা ঋণ, স্বনির্ভর বাংলাদেশের প্রতারণা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 1981 সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি সংস্থা স্বনির্ভর বাংলাদেশ। 40টি জেলায় 33টি এরিয়া অফিস ও 775টি শাখার মাধ্যমে ঋণ বিতরণ করেছে এই এনজিওটি। ক্ষুদ্র ঋণে অর্থায়ন করে ব্যাংক ও অন্যান্য সংস্থা, আর গ্রাহক এনে দেয় স্বনির্ভর বাংলাদেশ। গতকাল বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পাচারের $1 বিলিয়ন ফেরাতে সহায়তা চাই, কানাডাকে প্রধান উপদেষ্টা। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাঁজে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, বদলে যাচ্ছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা। চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরাই তেলের ব্যবসা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 25 কিলোমিটার এলাকা জুড়ে চোরাই তেলের দোকান। প্রতিবেদনটিতে বলা হয়, প্রশাসনের নাকের ডগায় চলছে এমন অবৈধ ব্যবসা, আর ব্যবসায়ীরা বলছেন পুলিশকে মাসোহারা দিয়েই এসব চলে, আর তেল বিক্রি করেন চালক ও তাদের সহযোগীরা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সংসদ নির্বাচনে ভোটের জটিল হিসাব, গেম চেঞ্জার তরুণ ভোটার। এতে বলা হয়, হালনাগাদে 1.25 কোটি নাগরিকের তথ্য সংগ্রহ, তালিকা থেকে বাদ 15 লাখের বেশি মৃত ভোটার, আর ভোটার সংখ্যা 12,36,83,512, এর মধ্যে তরুণ 3 কোটি। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিশ্বে বাণিজ্য যুদ্ধের দামামা। প্রতিবেদনটিতে বলা হয়, কানাডা মেক্সিকোর পণ্যে 25 ও চীনে 10% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পাল্টা 25% কানাডার। অবশ্য পরে শুল্ক আরোপ সাময়িক স্থগিত করেছেন ট্রাম্প, আর মার্কিন পণ্যে পাল্টা 15% শুল্ক আরোপ করেছে চীন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, মার্চ হবে রাজনীতির মাস, ছাত্রদের নতুন দল। প্রতিবেদনটিতে বলা হয়, 20 বা 23 ফেব্রুয়ারি দল ঘোষণার তারিখ নিয়ে এগোচ্ছেন ছাত্ররা। নেতৃত্বে নাহিদেরই থাকার সম্ভাবনা, নাম প্রতীক চূড়ান্ত হয়নি এখনো। দ্বিতীয় প্রধান শিরোনাম, যুক্তরাজ্যের আদলে স্বাস্থ্যসেবা চালুর প্রস্তাব বিএনপির। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় রাজধানীতে ইস্পাত সেন্টার নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চাঁদার ভাগ পায় সবাই। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, গুলশান বনানীতে 1/2 ইস্পাত সেন্টার রয়েছে। প্রতি মাসে ধরনভেদে 50,000 থেকে 1 লাখ টাকা চাঁদা আদায় হয়। চাঁদা নেওয়ায় ডিএমপি কমিশনার বরাবর অভিযোগ, আর মাসিক মিটিংয়ে নির্ধারণ হয় মাসিক চাঁদার হার। কালবেলার প্রধান শিরোনাম, এবার তৃণমূলে হাত বিএনপির। প্রতিবেদনটিতে বলা হয়, কদর বাড়ছে ছাত্রদলের সাবেক নেতাদের, সমন্বয় করা হচ্ছে নবীন প্রবীণের। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মোবাইল কোর্টে কারাদণ্ড দেওয়া যাবে না। এতে বলা হয়, মোবাইল কোর্ট আইনের মাধ্যমে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিচারিক ক্ষমতা প্রদান করা হয়েছে, যা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথককরণের নীতির পরিপন্থী। গত রাতে রাজধানীর উত্তরা থানা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 3 ছাত্রকে ছাড়িয়ে নিতে থানায় হামলা, পুলিশকে মারধর। প্রতিবেদনটিতে বলা হয়, গতকাল বিকেলে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আকাশ, রবিন ও বাপ্পি নামের 3 ছাত্রকে আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে আসে পুলিশ, আর তাদের ছাড়িয়ে নিতে গিয়েই সংঘর্ষের ঘটনা ঘটে। ভিআইপিদের কারাবাস নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, চৌকিতে আমু, ফ্লোরে ঘুমান সালমান। এতে বলা হয়, বিলাসবহুল জীবনে অভ্যস্ত আমির হোসেন আমুর দিন কাটছে মাদক মামলায় সাজা পাওয়া আসামিদের সঙ্গে গল্প করে, আর আলিশান সুযোগ সুবিধা না পেয়ে কারাগারে প্রায়ই মেজাজ হারিয়ে ফেলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। কারাগারে একাই দিন কাটান দীপুমণি, পড়েন বই পত্রিকা, আর পলককে রাখা হয়েছে জঙ্গি দুর্ধর্ষ আসামিদের সঙ্গে হাই সিকিউরিটি সেলে।